ভালোবাসা কি পাপ? শাস্তি দে যদি ভালোবাসা। একটা সিনেমা হিট বা ফ্লপ হয় তার কিছু রিজন বা ফ্যাক্ট থাকে। কিরকম? ফ্যাক্ট নাম্বার 1, স্ক্রিপ্ট বা স্টোরি টেলিং। ধরুন আপনি একটা গল্প লিখছেন, সেটা অডিয়েন্সের কাছে কিভাবে উপস্থাপনা করবেন, সেটা ম্যাস পিপুলের কাছে কি পৌঁছাবে কিনা, সেটা মাথায় রাখা জরুরি। ফ্যাক্ট নাম্বার 2 হলো ডিরেক্টর। একজন ডিরেক্টরের উপর অনেক বেশি সেটা ম্যাটার করে, আর প্রত্যেকটা ডিরেক্টরের একটা স্পেশাল সিগনেচার থাকে। আপনি যদি দেশি বিদেশি ডিরেক্টরের দিকে একটু লক্ষ্য করেন তাহলে বিষয়টা আপনার নজরে পড়বে। এই বিষয়ে একটু পরেই বিস্তারিত আলোচনা করব। অসুবিধা নেই। ফ্যাক্ট নাম্বার 3 হচ্ছে কাস্টিং। আপনার সিনেমার গল্প রেডি, ক্যাপ্টেন অফ শিপ মানে হলো ডিরেক্টর রেডি। আপনি আপনার গল্প অনুযায়ী যদি ঠিকঠাক কাস্টিং করতে পারেন তাহলে আপনি আপনার সিনেমার 60% কাজ ওকে। না, আরেকটা ফ্যাক্ট আছে, সেটা হলো আপনার সিনেমায় এনাফ বাজেট। এই চারটই যদি ঠিকঠাক হয় তাহলে সেই সিনেমাটা হিট হওয়ার অনেক সম্ভাবনা থাকে। সেই সাথে যদি গল্পে সুপারস্টার সিং করে তাহলে সেই সিনেমায় এক্সট্রা একটা ভাইব ক্রিয়েট হয়। আমি আরিয়ান রিভিউ চ্যানেলে ফার্স্ট, তাই আপনাদের কাছে সুন্দর একটা ওয়েলকাম প্রত্যাশা করি। আমি হয়তো আরিয়ানের মতো পারফেক্ট প্রেজেন্টেশন দিতে পারবো কি পারবো না সেটা সময়ের ব্যাপার, তবে আমার প্রত্যাশা অনেক। প্রত্যাশার জায়গাটা 100 না 200 না 1000। যাই হোক, গল্পে জাম্প করা যাক। সিনেমায় যারা খুব ভালো মানের ডিরেক্টর তাদের স্পেশাল একটা সিগনেচার থাকে। আমি রায়হান রাফিকে দিয়েই শুরু করতে পারি। রায়হান রাফির সবচেয়ে বড় গুণ হলো খুব দ্রুত অডিয়েন্সের মেন্টাল বুঝে তা কানেক্ট করতে পারা। রায়হান রাফির প্রথম সিনেমা পোরামন 2, আপনি যদি একটু লক্ষ্য করেন পোরামন 2 এর গল্প আহামরি ছিল না। আপনি যদি এই সিনেমাকে 3 ভাগে ভাগ করেন, প্রথমত গল্প বিল্ড আপ, দ্বিতীয় সিনেমার গল্পটাকে স্মুথ ভাবে এগিয়ে নিয়ে যাওয়া, তৃতীয় এবং শেষ মূল ইমোশন কোরকে স্পর্শ করতে পারা, মানুষ অটোমেটিক কানেক্ট হয়ে যায়। তার প্রত্যেকটা সিনেমায় ইমোশনের মাধ্যমে দর্শকের কাছে খুব দ্রুত পৌঁছাতে পারেন। আপনি যদি তার আরো 2টি সিনেমা লক্ষ্য করেন তাহলে বিষয়টা খুব ভালোভাবে বুঝতে পারবেন। তাই তো রায়হান রাফির সিগনেচার হলো সত্য ঘটনা থেকে ইন্সপায়ার হয়ে তার গল্প বলতে থাকেন। গল্প যত দূর যায় সেখানে বিভিন্ন লেয়ার ক্রিয়েট হয় এবং সেই লেয়ারগুলো অনেক ইম্প্যাক্টফুল হয়। আপনি পরান সিনেমায় দেখবেন মিমকে থানায় ধরে নিয়ে আসেন, তারপর তার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো বলতে থাকেন ন্যারেশনের মাধ্যমে, যার ফলশ্রুতিতে সিনেমার গল্প আঁকানোর সাথে সাথে বিভিন্ন লেয়ার দেখা যায়। তারপর সিনেমার ক্লাইম্যাক্সের সাথে ইমোশন দিয়ে শেষ করে। অডিয়েন্সরা সুন্দর একটা এন্ডিং দেখে তৃপ্তির ঢেকুর তুলে বাসায় ফেরে। আমি যাব না। আপনি সুরঙ্গ সিনেমায় গল্প শুরুতে নিশুকে থানায় দেখতে পারবেন, তারপর ন্যারেশনের মাধ্যমে গল্পকে বলে যাওয়া। তার সিনেমায় স্ক্রিন প্লেতে থাকে না তেমন ঢিসুম ঢাসুম, তবে তার সিনেমার শেষ অংশে থাকে ডিপ ইমোশন, যার কারণে সিনেমার এন্ডিংটা হয় প্রিটি গুড। এবার যদি আমি বাহিরের ডিরেক্টরের সিগনেচার নিয়ে বলি, সেটা বর্তমান সময়ে আলোচিত সিনেমার ডিরেক্টর অ্যাটলি কুমারকে দিয়েই বলতে পারি। অ্যাটলি সাধারণত তার বেসিক ফর্মুলা দিয়েই সিনেমা নির্মাণ করে থাকে। লিড ক্যারেক্টারের ডুয়েল অথবা 3টা রোল, যেখানে সবার আলাদা আলাদা গল্প থাকে, ডিপ ইমোশন এবং তার প্রত্যেকটা সিনেমায় ফ্ল্যাশব্যাক থাকে, যেখানে একটা পরিপূর্ণ গল্প থাকে। এবার যদি আমি অন্তর্জালের ডিরেক্টর দীপঙ্কর দীপনকে নিয়ে বলি, তার প্রত্যেকটা সিনেমায় থাকে বিগ স্কেল অ্যারেঞ্জমেন্ট থাকে বিশাল, সেই সাথে থাকে এনাফ বাজেট। তার আরেকটা সিগনেচার হলো তার সিনেমায় মাল্টিকাস্টিং, তবে সেখানে থেকে যায় অনেক। কিন্তু আমরা সেটা দেখতে পেরেছি অপারেশন সুন্দরবন সিনেমায়। একটা মাল্টিকাস্টিং সিনেমায় যখন অনেক স্টার থাকে তখন সেইখানে পর্যাপ্ত স্পেস দিতে হয়, কিন্তু তেমনটা দেখা যায় না, বাট সেগুলো সিনেমায় খুব একটা ইম্প্যাক্ট রাখতে পারে না। সেটা আমরা অপারেশন সুন্দরবন সিনেমায় দেখেছি, বর্তমান থিয়েটারে চলা অন্তর্জাল সিনেমায়ও দেখতে পাচ্ছি। অন্তর্জাল সিনেমায় বিভিন্ন লেয়ার থাকলেও কেন জানি সেগুলো ইম্প্যাক্ট রাখতে পারছে না, সিনেমা ফ্যাকাশে লাগে। আমি যদি আবার বাইরের ডিরেক্টর রাজকুমার হিরানির কথা বলি, তার সিনেমার সিগনেচার হলো স্মুথ অ্যাক্টিং, গুড কাস্টিং, গল্প বেস মুভি। তার প্রত্যেকটা সিনেমাই থাকে, যেমন মুন্না ভাই, পিকে, 3 ইডিয়টস। আমি যদি আরেকটা ডিরেক্টরের কথা বলি, সেটা হচ্ছে সৈকত নাসিরের সিনেমায় দেখবেন সিনেমার একটা সাউথের মতো এক্সট্রা একটা ভাইব ক্রিয়েট করার চেষ্টা করে। অ্যাক্ট্রেস থাকে, মেকিং হজবরল করে ফেলে। তবে আমাদের যে ডিরেক্টর আছে তাদের প্রত্যেকজনেরই একটা নিজস্ব স্টাইল আছে। সো যাচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে।